সঙ্গে সঙ্গে সমন নারদমুনি চলে গেলেন। সমন তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা, চরণতলে প্রণাম করছেন, বাবা দাও, তোমার খোকাকে এবার চিরবিদায় দিয়ে দাও। এই সংসারে থাকলে আমি প্রভুকে ডাকতে পারবো না, বাবা বিদায় দাও। চলে যায়। এক পা দু পা করতে করতে মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, তোমার খোকাকে চিরবিদায় দেবে না? দাহ গো বিদায়, দাহ গো বিদায়, দাহ গো বিদায়, দাহ গো বিদায়। মাগো আমি চলে দাহ গো বিদায়, মাগো দাহ গো বিদায়, বিদায় দাও মা, চলে যাই। আমি চলে যাই, দাও গো বিদায়। জননী জন্মভূমি তুমি লহ গো প্রণাম, আমায় দাহ গো বিদায়, আমায় দাও গো বিদায়। জননী জন্মভূমি চিরবিদায় মা, দাও গো বিদায়। মা গো মা, দাও গো বিদায়। ও মা, মাগো, তোমার খোকাকে চিরবিদায় যে এবার দিতেই হবে। প্রণাম করে যাচ্ছে আর বলছে, মা, আমি জানি তোমার খোকা যখন থাকবে না তুমি অনেক কাঁদবে, কিন্তু মা, কেঁদে কেঁদে না আমার প্রভুর চরণে যেন কখনো বলো না যে প্রভু আমার ছেলেটার পরমায়ু যেন বৃদ্ধি হয়, এমন চাওয়া যেন তুমি চেয়েও না। ভগবানের কাছে বলো, তোমার এই হতভাগা ছেলেটা যেদিন এই অনিত্য বাসা ছেড়ে যেদিন আপন বাসায় যাবে, হয়ে যাবার কালে যেন কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে যেন যেতে পারে। তুমি এই নিবেদনটা ভগবানের কাছে করো। বলতে বলতে যখন চলে যাচ্ছে না, মায়ের চোখের জলে মাটি যেন কাদা হয়ে যাচ্ছে। তাই পিছন দিকে তাকিয়ে মাকে বলছে, মা, তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে কি হবে জানো? মাথার চোখে জলে পথে যে আমার মা পিছল হয়ে যা, মাতার চোখে জলে পাবে আমার পথ পিছল পিছল হয়ে যা। মাতর চোখে জলে পথ যে আমার পিছল হয়ে যায়।
তুমি অমন করে কেঁদো না মা। দেখো না মা। তুমি অমর করে দেখো নামা বিদায় বেলা নিতাই গৌর হরিবল হরিবল। মাতর চোখে জলে পাখি আবার পিছাল হয়ে যায় তোর চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। বিদায় মা, চির বিদায়। বলতে বলতে পিতা মাতার চরণ থেকে সামন এক পা দুপা করে নয়নের জলে কাঁদতে কাঁদতে চলে গেলেন গহন একটা বনের ভিতরে। দেখলেন বিশাল একটা বটবৃক্ষ, আর দেরি না করে তার তলায় বসে নয়নের জল ফেলতে শুরু করলেন। দেখা দাও প্রভু, প্রভুর নাম নিয়ে ডাকছেন, আর নয়ন দিয়ে ঝরঝর করে নয়ন বাড়ি প্রবাহিত হয়ে যাচ্ছে। একদিন কাঁদলেন, দুদিন প্রভুর নামে কীর্তন করছে আর কাঁদছেন, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 9 দিন হয়ে গেল। ভগবান বলেছে যদি ডাকার মতো আমায় কেউ ডাকতে পারো, আমি ভগবান হয়তো একটু অপেক্ষা করি। কেন? এ জগতে আমি বড় লোভী। কেন? কিসের লোভী? ভক্তের ডাকের বড় লোভী আমি। ভক্ত যদি ভক্তি দিয়ে একবার ডাকে, আমি লোভ, আমার এই লোভকে সামলাতে পারি না, চুপ করে থাকি। ভক্ত যদি আর একবার আমায় ডাকতো গো। ভক্ত যখন আবার ডাকছি, ভগবানের পিপাসাটা বেড়ে যাচ্ছে, দেখি ক্লান্ত হয়ে ভক্ত আমায় মনে রাখে নাকি আমায় ভুলে যায়। যখন দেখলেন সকল কষ্টের বোঝা মাথায় নিয়ে সকল যন্ত্রণা সহ্য করে ভক্ত আবার ডাক দিল, প্রভু দেখা দাও। ভগবান আর নিজেকে ধরে রাখতে পারেন না। তখন ভগবান কি করলেন, 9 দিনের দিন আর একটা দিন বাকি আছে, ঠিক 10 দিন যেদিন পূর্ণ হলো, ভগবান আর নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে আলতো করে সামনকে হাতের উপরে তুলে ভগবান বসে নিজের কোলের উপরে বসিয়ে নিলেন সামনকে। সামন নিজে টের পেলেন না, ভক্ত ভগবানের মিলন দর্শন করলেন। হরি গৌর হরি হরি ভগবান ভক্তকে আলতো করে কোলের উপরে বসিয়ে নিয়েছেন। কিন্তু বাবা, যার মৃত্যুর দিন উপস্থিত হয়, যার আয়ু শেষ হয়ে যায়, তাকে নিতে কে আসে? যমদূত। চিত্রগুপ্ত তার হিসাবের খাতাটা নিয়ে চলে এসেছেন। দেখছেন এ কি অপূর্ব লীলা, ভগবান আজকে ভক্তকে কোলে নিয়ে ভক্ত কাঁদছেন আর ভগবান বসে বসে কাঁদছেন। প্রণাম করলেন, প্রভু তোমার সমনকে যে আজকে আমার হাতে তুলে দিতে হবে। কেন? না তোমার সমনের আয়ু রেখা শেষ হয়ে গেছে। ভগবান বলছে, চিত্রগুপ্ত আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি একবার খাতাটা ভালো করে খুলে তুমি একটাবার ভালো করে দেখে দাও। চিত্রগুপ্ত চিন্তা করছে, জগতে ভুল হলে আমার হতে পারে, কিন্তু জগৎ পিতা সর্বকারণের কারণ যিনি, তার তো কখনো ভুল হতে পারে না। পরিবার যেই না ভগবানের কথা মতো ওই পৃষ্ঠাটা বের করতে গেছে বাবা, তখন ভগবানের নয়ন দিকে কিন্তু ঝরঝর করে এক ফোঁটা করে জল পড়ে যাচ্ছিল। যেই পৃষ্ঠাটা বের করেছে, ভগবানের নয়ন থেকে এক বিন্দু জল গড়িয়ে গিয়ে 10-এর পাশে বসে পড়েছেন। তাই গৌর, তাই গৌর হরি বল হরি বল। 10-এর পাশে যদি বিন্দু বসে আর একটা শূন্য বসলে কি হয় বাবা? 100। খাতাটা বন্ধ করে বলছে, প্রভু গো আমি তো 10 দেখেছিলাম, কি করে যে 100 হলো বুঝতে পারলাম না। ভগবান তখনও বলছে, চিত্রগুপ্ত তোমার আবার ভুল হচ্ছে, তুমি আবার ভুল বললে, তুমি আরো একবার ভালো করে খাতাটা দেখে নাও। তখন আবার চিন্তা করছে, আবার ভুল হলো, না না ভুল হলে আমারই হবে, কিন্তু ভগবান যিনি, তার তো আর ভুল হতে পারে না। তিনি
আবার পৃষ্ঠাটা যেই বের করেছেন, চিত্রগুপ্তের কর্ণে ছিল কলম গো জানো, যেই বের করেছেন বাবা, কলমটা পড়ে গিয়ে ওই 100-র পাশে আবার একটা বিন্দু বসিয়ে দিয়েছেন। তাই যার কাছে কৃষ্ণ রয় তার কি আর আয়ু শেষ হয়? ভগবান যার কাছে থাকে তার কিন্তু আয়ু শেষ হয় না বাবা। এই জগতের শাস্ত্রজ্ঞ বললেন, যদি এই জগতের বুকে কেউ নিজেকে সদাচারী করিয়ে হরি নামকে ভগবানের কীর্তন যদি করবার মতো করতে পারো, 16 নাম 32 অক্ষর যদি জপ করার মতো করতে পারো, এই জগতে তার দিনে দিনে পরমায়ু বৃদ্ধি হয়। যদি বলেন কেন? ভগবান চান যে আমার হরি বলা যারা ভক্ত তারা আরো দীর্ঘকাল বেঁচে থেকে আমার সেবা করুক, কারণ তাদের মতো আমাকে তো আর এই জগতে কেউ ভালোবাসে না। তাদের সেবা নেবার জন্য ভগবান তাদের পরমায়ুটা বৃদ্ধি করে দেয়। হরি বল। তাহলে মা সমন কেন কৃষ্ণ ভক্ত হলো? তার পিতা মাতা কৃষ্ণ ভক্ত ছিল বলে সে একজন কৃষ্ণ ভক্ত সন্তান রূপে জন্মগ্রহণ করেছিল। তাহলে সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে চায়, পিতা মাতা আমাদের কি কৃষ্ণ ভক্ত হতে হবে। যদিও পিতা কৃষ্ণ ভক্ত নাও হয়, মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয় তবে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু পিতা যদি ভক্ত হয় আর মা যদি কৃষ্ণ বিদ্বেষী হয়, সেই সংসারে কখনো সন্তান কৃষ্ণ ভক্ত হয় না। একটু বিচার করুন যে প্রহ্লাদের জন্ম হলো, তার মা ছিল কয়াধু, তার পিতা ছিল হিরণ্যকশিপু, তাই না? হিরণ্যকশিপু কে ছিলেন মা? দৈত্য ছিল, রাক্ষস। তাহলে একটু চিন্তার বিষয় নয় যে ভক্ত ঘরে ভক্তের জন্ম হচ্ছে না, অথচ অসুরকুল থেকে কি করে একজন ভক্তের জন্ম হয়? তার কারণ একটাই, কি না মা ছিল কৃষ্ণ ভক্তিমতী, তাইতে ওই অসুরকুলে থেকেও একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছিল। তাহলে দেখুন আজকালকার দিনে বাবা বলতে গিয়ে ছেড়েছিলাম যে আগেকার দিনে আজকালকে দেখা যায় বৃদ্ধাশ্রমের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। একটু বিচার করবেন যে সন্তানকে 10 মাস 10 দিন এই জঠরে ধরে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করে জন্ম দিলাম, সেই সন্তানকে বড় করবার পর প্রতিদান রূপ যদি বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, তাহলে কেমন সন্তান জন্ম দিলাম? বললেন শোনো, জন্ম দেবার পর শিশুকালে যেমন পিতামাতা সন্তানের সেবা করে, তেমনি করে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধকালে সন্তান বলেন পিতামাতা শিশুর মতো হয়ে যায়। পিতামাতা যেমন সন্তানের উপর দায়িত্ব থাকে যে আমার সন্তানকে বড় করবার দায়িত্ব আমাদের পিতামাতার থাকে, তেমনি পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে ওই সন্তান কিন্তু তার উপরে দায়িত্ব হয়ে যায় তার ওই শিশু স্বরূপ পিতামাতার সেবা করে তাদেরকে শেষ পর্যন্ত যত্ন সহকারে বিদায় দেওয়া। কিন্তু আজকাল আর তা হচ্ছে না। আজকালকে পিতামাতা যখন বৃদ্ধ হচ্ছে তখন ওই ভাগাভাগি শুরু হয়ে যাচ্ছে। কেমন? লাথালাথি শুরু হয়ে যাচ্ছে। ফুটবল যখন খেলার মাঠে ফুটবল খেলা হয়, এখন 1-2 পক্ষের খেলোয়াড়রা কি করে, একজন করে লাথি মেরে বলটাকে আরেকজনের কাছে দেয়। ও বাবা, লাথিকে বল মনে মনে চিন্তা করে, ও বেটা আমাকে লাথি মেরেছে তো কি হয়েছে গো, এবার আমি যার কাছে যাব সে নিশ্চয়ই আমাকে বুকে তুলে নেবে। এবার বল যখন আবার তার আরেকজনের কাছে গেল, ওই ব্যক্তি আবার লাথি মেরে আরেকজনের কাছে দিল। এবার বল তখনও মনে মনে চিন্তা করছে, ও আমায় লাথি মেরেছে তো কি হয়েছে, আবার আমি এবার যার কাছে যাব সে হয়তো আমায় বুকে তুলে নেবে গো। লাথি খেতে খেতে যখন আর সহ্য করতে পারছে না, বল আমার ভগবানের চরণে শরণাপন্ন হয়ে বলছে, হে দয়াময় কৃপা করো। এবার খেলোয়াড় লাথি মেরে গোলকিকারের দিকে দিয়ে দিল। তখন গোলকিকার কি করলো, বলটাকে আলতো করে ধরে বুকের উপর জড়িয়ে নিল। এই জগতে ওই খেলোয়াড়গুলো কারা বাবা? এই জগৎ সংসারে আমার পরিবার পরিজন যারা, যাদেরকে সংসারে আমি জীবনটাকে এই দেহটাকে ক্ষয় করে দিতে পেরেছিলাম, আমায় তারা সব থেকে বেশি ভালোবেসেছিল। যতদিন দিতে পেরেছি ততদিন ওরা আমাকে ভালোবেসেছে। এবার যখন আর দিতে পারছি না তখন আমি খেলার ফুটবল হয়ে গেলাম। ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে লালন পালন করলাম, ব্যাংকে টাকা ফিক্সড করলাম, জীবনে আমার যত কষ্টই হোক আমার ছেলে মেয়েগুলো যেন কোনোদিন কোনো কষ্ট না পায়।
বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ব্যাংকে টাকায় আছে, কিন্তু বাবা মার জন্য খরচা করার ইচ্ছে নয়। মরবেই তো একদিন, তা খরচ করে আর কি হবে। এবার কি হচ্ছে, বাবা মা কাঁদতে কাঁদতে বড় ছেলের কাছে গিয়ে বলছে, খোকা আমরা তো বয়স হয়ে গেল, আর তো নিজের চলা নিজে চলতে পারি না, খোকা তুই একটু আমাদের ভার নিবি। বড় ছেলে বলছে, মা তোমার কি চোখে দৃষ্টি নাই? আমি নিজেই ভালো করে দিন চলতে পারি না, আমার অনেক ঝামেলা, কত বোঝা আমায় বইতে হয়। আমি এক কাজ করো না, তুমি মেজজনের কাছে যাও, আমি তোমার ভার নিতে পারবো না। বাবা মা ওই বলের মতো মনে মনে চিন্তা করছেন, বড় ছেলে আমায় নিল না তো কি হয়েছে, ছেলে আমার 4টে, নিশ্চয়ই মেজজন আমাকে গ্রহণ করবে। এক এক করে যখন মেজজনের কাছে গেল, মেজজন বলছে, মাগো আমার সংসারে অনেক ঝামেলা, আমি নিজের খাবারটাই নিজে জোগাড় করতে পারি না, তোমাকে কি খাওয়াবো, তুমি এক কাজ করো সেজজনের কাছে যাও। সেজজন একই কথা বলে ছোটজনের কাছে পাঠালো। এবার লাথি খেতে খেতে বৃদ্ধ পিতা মাতা শেষ পর্যন্ত চিন্তা করলে, ছোট ছেলেটা বুঝি আমায় গ্রহণ করবে, কিন্তু ছোট্ট ছেলেটাও যেমন করে বাকি ছেলেদের মতো লাথি মেরে বলে উঠল, শোনো কেউ যদি তোমায় না নেই, তুমি পথে পথে ভিক্ষা করে গিয়ে খাও। এই কথা যখন বলল, তখন এই বৃদ্ধ পিতা মাতা নয়নের জলে কেঁদে বলছে, প্রভু বুঝতে পেরেছি এই জগতে সুখের দিনে সবাই বন্ধু হতে চায়, কিন্তু দুঃখের এই দুর্দিনে কেউ পাশে থাকে না। এই দুঃখের দিনে তুমি গোবিন্দ বিনে জগতে আর আপন বান্ধব বলিতে কেউ নাই প্রভু। তাই তো বললে যে এই জগতে সন্তানকে জন্মটা দিতে হয় ওই গর্ভ থেকে। বাবা একটুখানি বলে যায়, বললেন বৃদ্ধাশ্রমে কেন যেতে হলো, দোষটা সন্তানের নয়, আমার মতো পিতা মাতার দোষ। কেন? মানুষরূপে সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু মনুষ্যত্ব তৈরি করিয়ে দিতে পারেনি। এই জন্য আজকে আমার মতো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই দেখুন সন্তানটা কেমন করে জন্ম দেবেন, একটা কথা মায়েরা মনে রাখবেন, সন্তান শুধু জন্ম দিলে হবে না, তাদেরকে মানুষের মতো মানুষ ভেতর বাহির করতে হবে। কেমন করে? সন্তান যখন গর্ভে আসে আমরা পাগল হয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যেতে হবে না। যদি পারেন, যেদিন আপনার গর্ভে সন্তান এসেছে আপনি জানতে পেরেছেন, আপনি যদি আমিষ আহারী হন, সঙ্গে সঙ্গে আমিষ বর্জন করুন। ভগবানকে ত্রিসন্ধ্যা, ভগবানকে সেবা দেবেন, ওই নিবেদিত প্রসাদ আপনি ত্রিসন্ধ্যা গ্রহণ করবেন। বাবা আমরা যেটা খাই, খাবারটা কিন্তু ভেতরে থাকে না, বের হয়ে যায় মলাকারে, কিন্তু খাদ্যের গুণটা কিন্তু ভেতরে প্রবেশ করে, ভেতরে থাকে। তাহলে কি হলো না, আপনি ত্রিসন্ধ্যা ভগবানকে দিয়ে সেবা করবেন। ওই যেটুকু সময় পাবেন সন্তান জন্মের আগ পর্যন্ত, যতটুকু সময় হাতে পাবেন প্রত্যেক দিন গীতাশাস্ত্র হোক, যে কোনো ধর্মগ্রন্থ আলোচনা করবেন, শাস্ত্র পাঠ করবেন। আর যদি পারেন ভক্ত সঙ্গ কোথাও হলে সেখানে ছুটে গিয়ে ভক্তের চরণ ধুলো মাখবেন, ভগবানের মহাপ্রসাদ সেবা করবেন। এমন করতে করতে সপ্তম মাস মানে 7 মাস একটা অনুষ্ঠান হয় না, 7 ভক্ষণ, সেই মাসে আপনারা কি করবেন? এখনকার দিনে আমরা কি করি, ওই মাছটা এলে আমরা লিস্ট করি, কি মেটার অনুষ্ঠান করতে হবে, প্রথমে মাছ এত কেজি বাজেট, হ্যাঁ মাংস দিতে হবে, যে সে মাংস দিলে আবার সম্মান থাকবে না, ছাগলের মাংস নয়তো পাঁঠার মাংস। তাহলে বাবা খাদ্যটা ভেতরে থাকে না, খাদ্য গুণটা ভেতরে প্রবেশ করে, ভেতরে থাকে। ওই খাদ্য গুণটা যদি ভেতরে থাকে আর ওই খাদ্য গুণটা যদি আমাদের আচরণে প্রকাশ পায়, এখন একটু বিচার করুন তো, যে মায়ের গর্ভে সন্তান এসেছে সেই সন্তান থাকাকালীন অবস্থাতে যদি কেউ পাঁঠার মাংস, ছাগলের মাংস ভক্ষণ করে, তাহলে দেখতে মানুষ হবে ঠিকই, আচরণটা কার মতো হবে বলুন? বলেন আর কার মতন হবে? ওই ছাগলের মতো আর পাঁঠার মতোই আচরণ হবে, মানুষের মতো হবে না। তাহলে কর্তব্যটা কি? শাস্ত্র বললেন, শোনো, সপ্তম মাসে যেই অনুষ্ঠানটা তোমার গৃহে হবে 7 ভক্ষণ, প্রথমত পরম যত্ন করে তোমার যে গুরুদেবের থেকে তুমি দীক্ষা নিয়েছিলে, ওই গুরুদেবকে নিমন্ত্রণ করে যত্ন করে তার আগমন ঘটাও, তার চরণ ধৌত চরণামৃত অন্তঃসত্ত্বা মাকে পান করাও। মধ্যাহ্নকাল সময়ে গুরুদেব রাধা গোবিন্দের ভোগ লাগাবে, ওই নিবেদিত প্রসাদ গুরুদেবের নিজের হস্তে করে মাকে সেবা করা। এরপর গুরুদেব নিজে বসে শাস্ত্র আলোচনা করবেন, ভাগবত কথা বলবেন, ওই ভাগবত কথা সারাদিন ধরে মাকে শ্রবণ করাও। দিন চলে গেল,
গুরুদেবকে বিদায় দিয়ে শুধু সেই দিন পর্যন্ত নয়, যেদিন পর্যন্ত সন্তানের জন্ম হচ্ছে না, জন্ম হবার আগ পর্যন্ত নিজেকে কৃষ্ণ নাম রসে ডোবাও, সাধু সঙ্গে ডুবিয়ে দাও, শাস্ত্রে ডুবিয়ে দাও, গুরু গোবিন্দের কৃপার জন্য তার সেবায় ব্যস্ত রাখো। তুমি যদি না চাও, তোমার অজান্তে কখন এক কৃষ্ণ ভক্ত সন্তান তোমার গর্ভতে তৈরি হবে তুমি নিজেও বুঝতে পারবে না। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আর একটা কথা বাবা, সন্তান যদি ধর্মজ্ঞানটা ভেতরে পায়, যদি এই ধর্মজ্ঞানটা ভেতরে থাকে, জীবনে আর যাই হোক এই জগতে কোনো পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হবে না, রাস্তার ধারে ভিক্ষা করে জীবনযাপন করতে হবে না। তাই এই দায়িত্বগুলো আমাদের। তাই আজকে শ্রীরাম সুদামের মা বড় আজকে গর্ব করছে, কেন জানেন? শ্রীরাম সুদামের মতো সন্তানকে জন্ম দিয়েছি যারা ভগবানের নিত্য সঙ্গ লাভ করতে পারছেন। তাই শ্রীরাম আজকে দাঁড়িয়ে আছে, কানাই বলছে শ্রীরাম মায়ের কথা মনে পড়েছে, আর ভালো লাগছে না, চল আমরা ঘরে যাই। শোন না, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া গো যে মাঠে আমাদের আরে বিলম্ব দেখিয়া হেন বুঝি কাদিময় পথ পানে চায়, বুঝি কদে পথ পরে যায় আমার মায়ে বুঝি কত কাঁদিছি ভাই, আমার মা বুঝি কত রে কাঁদিতে আমার হা গোপাল প্রাণ, প্রাণের গোপাল বলে আমার মাই বুঝি কাঁদিছি গোপাল 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 বলে গোপাল বলে বুঝি ভাই কাঁদিতেছে গোপাল 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 বলে আমার মা বুঝি কাঁদিতেছে। আসতে মামা, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাই পথ পানে চাইয়া। আর বেলা নাই, খেলা শেষ, এবার রাখালগণ সবাই মায়ের ঘরে ফিরে যাবে। হ্যাঁ, তাই যাই হোক আমাদেরও সময় দেখতে দেখতে অনেকটা চলে গেল, আর সময় কয়েক মিনিট আছে, আমরা বিশ্রাম পর্যন্ত এগিয়ে যাব। আসতে তাহলে দেখুন, আজকে আর দেরি নয়, এবার শ্রীরামকে আজ্ঞা করেছিলেন শ্রীরাম সব ধেনুগুলো জড়িয়ে নে, আমি তো পারবো না, মনটা ভালো নেই। কিন্তু শ্রীরাম কি করলেন, জড়াতে গিয়ে জড়াতে পারলেন না, কেন? কেউ তার কথা শুনতে চাইল না। এবার কি করছেন? হ্যাঁ, কানাই বলছে, ও শ্রীরাম শোন, বেলি অবসান হলো, চলো যাই ঘরে, অবসান হলো, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, লাগে না রে, লাগে না রে, ভালো লাগে না রে, ভালো লাগে না রে, আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, আমার মায়ের কথা মনে হলে খেলা ভালো লাগে না রে। মায়ের কথা মনে হলে খেলা ভালো লাগে না রে। বলরাম দেখলেন কানাই যখন এবার সংকেত দিয়েছে আর হবে না, যেতে হবে, বলরাম দাস কয় শুনিয়া কানাইয়ের বল, রামদাসে কই শুনিয়া কানাইয়ের বল, সকল রাখালের মাঝে করবে উত্তর, কালো মাঝে পড়ল উত্তর, পড়িল রে, পড়িল রে, এইবার রোল পড়িল রে, এইবার রোল পড়িল রে, চলো সবাই মায়ের ঘরে, এইবার রোল পড়িল রে, চলো সবাই মায়ের ঘরে, এইবার রোল পড়িল রে। হরিবল হরিবল। যাই হোক, একটা নিবেদন করব, সেটা কি জানেন, অনেক অনেক জন্মের স্বীকৃতির ফলে এমন সাধু সঙ্গ মেলে। তাই আপনারা
যারা নিকটস্থ ভক্তগণ অবশ্যই চেষ্টা করবেন আজকে সারা রাত্রি কীর্তন শ্রবণ করবা, কারণ এই দিন গেলে কিন্তু বাবা জীবনে আর কখনো পাবো কিনা এটা কেউ বলতে পারবো না। পেয়েছি যখন তখন এই সময়টা একটু কাজে লাগাবো, কিন্তু হারিয়ে গেলে জীবনে আর পাবো কিনা তাকে তো আমরা কেউ বলতে পারবো না। তাই আজকে গোবিন্দ দেখতেন কেউ যখন পাল জড়ো করতে পারলো না, ছুটে গিয়ে একাই চাঁদ বদনে বিনোদী বদন করতে লাগলো। হরি বল চাঁদকে সঙ্গে সঙ্গে দেরি না করে যারা যারা শুনতে পেরে যাদের শোনার কর্ম হয়েছে বাবা তারা দেরি করলেন না। শুনিয়া কানর ঊর্ধ্বমুখে ধরধেন রে রে হরিবল। এই দেখুন যারা যারা শুনতে পেল তারা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না, ওই ধেনুগণ লেজটাকে পিঠির উপরে তুলে এবার কান দুটো সোজা খাড়া করে এবার কোন দিকে আমার গোবিন্দ ডাকছে সেই দিকে ছুটতে লাগলো। হ্যাঁ, তখন কি করলো শুনিয়া রাখলো সব, হ্যাঁ সকল ধেনুবৎস সবাই এক জায়গায় আসিয়া মিলিল, সবে এক জায়গায় দাঁড় হলো। আর গোবিন্দ যখন ওই ধ্বনি করছিলেন দূর বনে যারা যারা ছিল তারাও আসতে লাগলেন। কি করে বলছেন যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্র কইল, মনে ছিল ফিরাইয়া একত্র হলো, চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে নাই বলরাম, অনুপম আগে ধাই বলরাম, কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শেষ চলে দাহির বাবে, আর শেষ চলে দাহির বাবে, শ্রীদাম সুদাম পিছে ভাগ শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পিছে ভাগ শোভা করিয়াছে। তাহার মাঝে নবভাদশা, তাহার মাঝে নবভাদশা, তাহার
সংকীর্তন করতে করতে চলছেন, এদিকে মাঝপথে দাঁড়িয়ে আছেন আমার শ্রীমতী রাধা রানী। রাধা রানী গোবিন্দকে দেখে বলছে, ওহে পরাণ বধূ, ওই না বেশে আইসো আমার ঘরে। শোনো না, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আরে ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। আরে তোমা বধূ লইবারো তরে গো, আর তোমা বধূ লইবারো তরে। আরে লইবার তোরে রে তুহা বধু দাঁড়াই আছি হে, আমি দাঁড়াই আছি হে, তোমার সাধ বাদন হেরব বলে দাঁড়াই আছি হে, চাঁদ বদন হেরবো বলে দাঁড়ায়ে আছি রে, তোমার কমল বাদন হেরব বলে দাঁড়াই আছি তোমার হে। কোমল বদন হেরবো আরে বলে, ওহে আমার পরাণ বধূ, চাঁদ বাদন হেরব বলে, ওই আমার পরাণ বধূ, চাঁদ বাদন হেরব বলে, ওই আমার পরাণ বধূ, ওই আমার পরাণ বধূ, দাঁড়ায়ে আছি রে। শোনো বধূ, তোমার জন্য কতবার যমুনার ঘাটে জল ভরার ছলনা করে এসেছে, শুধু তোমার বদনটা দেখার জন্য। রবি যখন বইসে পাটি, ওই গেনু যমুনার ঘাটে, তোয়া লাগি চাই চারি পানি, রোজে বালক যত সবে চলে যাও, যাও তো আজ তুমি সবার পিছে কেনি, সবার পিছে কেন চঞ্চলা ধব